আপনি কাউকে কথা দিয়ে যদি না রাখেন, এরকম প্রত্যেকটা প্রমিস কমিটমেন্টের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন। আল্লাহ বলেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। কথা দিলে কথা রাখো। ছেলে মেয়েদের কথা দিলে কথা রাখবেন, বন্ধু বান্ধবদেরকে কথা দিলে কথা রাখবেন, স্ত্রীকে কথা দিলে কথা রাখবেন। প্রমিস দিলে এটা রাখতে হবে, কারণ এর ব্যাপারে জিজ্ঞেস করা হবে। পৃথিবীতে কোনো মানুষের উপকার করে সে মানুষের কাছে কোনোদিন প্রতিদান আশা করবেন না। যে আপনি যার উপকার করবেন সে মানুষটা আপনার সবচেয়ে বেশি ক্ষতি করবে, এবং কাছের মানুষগুলো আপনাকে বেশি হিংসা করবে, কাছের মানুষগুলো আপনার সমালোচনা বেশি করবে, কাছের মানুষগুলো পেছন থেকে আপনার টেনে ধরার চেষ্টা করে, সামনে আসলে হাসি মুখে কথা বলে, কিন্তু পেছন থেকে আপনার গীবত করে। যেই বিষাক্ত সাপে কামড়া আয়াতিটা পড়বেন, পরে দড়িটার মধ্যে একটা ফু দিয়ে পায়ের অথবা হাতের একটা আঙ্গুলে বাঁধবেন, বেঁধে রশিটা একটু টাইট করে ধরবেন, পারলে মাঝে মাঝে একটু দুধ দোয়ায় যেরকম, আর আয়াতিকে পড়বেন কালা খোঁজা ওয়ালা তাখাব সানুইদুহা সিরাতাহাল উলা। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তুমি না কোরআনে বলেছো বান্দা যতই গুনাহ করবে আমার কাছে তাওবা করলে আমি তোমারে মাফ করে দেব। মনে বড় আশা নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। তুমি যদি ক্ষমা না করো, কে আমাদেরকে ক্ষমা করবে, কে আমাদের মাফ করবে? এখনকার পরিবারে প্রচুর চাপ, দেখবেন যে সন্তানের পিতা মাতারা চাপ দিতে দিতে সন্তান আত্মহত্যা করে ফেলছে, করছে না? রেজাল্ট খারাপ হলো, কি চাপ, কি করলি সারা জীবনে, এসএসসি তে A+ পাইতে পারলি না, বেচারা গলা লটকাই দিয়ে মরে গেল। কি হয়েছে? এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে? জীবন এটাই সবকিছু? একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে, তাকে জীবন নষ্ট হয়ে গেছে নাকি? তো পিতা মাতার চাপের কারণে এই যে চাকরি পাইস না,